চাঁদের অন্ধকার সত্য, নাসা কি কিছু লুকাচ্ছে? একটি ছোট পদক্ষেপ, মানবতার জন্য একটি বিশাল জয়। কিন্তু যদি সেই জয় আসলে সবচেয়ে বড় প্রতারণা হয়? নাসা কি সত্যিই চাঁদে মানুষ পাঠিয়েছিল? নাকি পুরোটা ছিল চোখের ধাঁধা? আসুন আজ সত্যতা জানি। ফ্রেমের পেছনে কি ছিল? এই পতাকাটি কেন নড়ছিল? নাসা ব্যাখ্যা দিয়েছে ইনর্শিয়ার কারণে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাঁদের মতো শূন্য পরিবেশে তা কি সম্ভব? একটি মাত্র সূর্য, কিন্তু ছায়া কেন পড়ছে ভিন্ন কোণ থেকে? অদৃশ্য তারারা, তারা নেই। কেউই আকাশে কোনো তারা দেখতে পায়নি। ক্যামেরা এক্সপোজারের অজুহাত দিল নাসা, বাটলেন সব ছবিতে একরকম কেন? পুরনো সোভিয়েত নথির রেফারেন্স দেখানো। তারা দাবি করেছিল নাসা এক ধরনের ভিজুয়াল ট্রিক ব্যবহার করেছে চাঁদের মতো পরিবেশ দেখাতে। ফাঁস হওয়া স্ক্রিপ্ট 2002 সালে এক গোপন ডকুমেন্ট প্রকাশ্যে আসে। এতে স্পষ্টভাবে লেখা, ফেক লুনার এনভায়রনমেন্ট, হিউস্টন সেট। যদিও এটি সত্য না বলেই দাবি করা হয়। কিন্তু এ ধরনের ফাইল আদৌ কেন থাকবে? কুব্রিকের অসামান্য মিল। অনেকেই মনে করেন কুব্রিক নিজেই নাসার অনুরোধে দৃশ্যগুলো পরিচালনা করেছিলেন। আলো, ক্যামেরা কোণ, অভিনয়, সবকিছু সন্দেহজনকভাবে মিলে যায়। ভ্যান আলেন বেল্ট সত্যিই পেরিয়ে যাওয়া সম্ভব? ভ্যান আলেন বেল্ট, তীব্র বিকিরণ। বিজ্ঞানীরা বলেন এই বেল্ট না পেরিয়ে মহাকাশে যাওয়া অসম্ভব। কিন্তু তখনকার সময়ে নাসা কিভাবে সেই রক্ষা প্রযুক্তি তৈরি করেছিল? নাসা এর জবাব এবং মানুষের প্রশ্ন। নাসা জবাব দিয়েছে বারবার। কিন্তু কিছু প্রশ্নের কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই। তাহলে কি আমরা যা বিশ্বাস করেছি তা শুধুই প্রোপাগান্ডা ছিল? আপনি কি ভাবেন? তথ্য, প্রমাণ আর প্রশ্ন সবই আপনার সামনে। বিশ্বাস করবেন? নাকি প্রশ্ন করবেন? মনে রাখবেন, সত্য সব সময় চোখের সামনে থাকে না। চাঁদের রহস্যভেদ। নাসা কি সত্যিই চাঁদে অবতরণ করেছিল? নাকি ছিল এক মহাষড়যন্ত্র? এই ভিডিওতে বিশ্লেষণ করেছি হারিয়ে যাওয়া ফুটেজ, অদ্ভুত ছায়া, ভ্যান আলেন বেল্ট এবং ষড়যন্ত্র তত্ত্বের অভ্যন্তরের তথ্য। সত্য জানুন, চিন্তা করুন, কৌতূহলী থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।